আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের এমসিকিউ টাইপ 5 নিয়ে। আমরা এর আগে 4টা টাইপের এমসিকিউ শেষ করেছি, আজকে 5 নাম্বার টাইপ এবং এটা সর্বশেষ টাইপ। তো আমরা এটা আমাদের 500 এমসিকিউ বই থেকে আলোচনা করছি। সো এটা সংখ্যা ও বয়স নির্ণয় সংক্রান্ত। তো আমরা এখানে একটু দেখি। দেখো এখানে বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। একক স্থানীয় অঙ্ক পি হলে সংখ্যাটি কত? দেখো তোমাকে বলে দিছে একক স্থানীয় অঙ্কটা কি, একক স্থানীয় অঙ্কটা পি। সো একক স্থানীয় অঙ্কটা যেটা সেটা হচ্ছে পি। দশক স্থানীয় অঙ্কটা কি, দশক স্থানীয় অঙ্কটাও বলে দিছে। দেখো দশক স্থানীয় অঙ্কটা কি হবে, একক স্থানীয় অঙ্কের 3 গুণ। সো একক স্থানীয় অঙ্ক পি, তাহলে দশক স্থানীয় অঙ্কটা 3 গুণ হলে 3p হবে। এখন বলছে সংখ্যা কত। দেখো সংখ্যা বের করা খুবই সহজ। প্রথমে যে একক স্থানীয় অঙ্ক এটা লিখবা, দশক স্থানীয় অঙ্ক একটু গ্যাপ দিয়ে লিখবা। একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ দিবা, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ দিবা। এবার এই দুইটাকে যোগ করে দিবা, সেটাই হচ্ছে সংখ্যা। তাহলে এখানে একের সাথে পি গুণ দিলে পি হবে, 10-এর সাথে 3p গুণ করলে কি হবে, 30p হবে, 3 10 30। এবার 30p এর সাথে একটা p যোগ করলে হবে 31p। তার মানে এটার অ্যান্সার কি, এর অ্যান্সার হচ্ছে আমাদের ঘ, 31p। এবার আসো আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। এখানে দেখো বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। কি বলছে, দশক স্থানীয় অঙ্কটা আগেরটার মতো আর কি, একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তো এখন আমরা যদি একক স্থানীয় অঙ্কটা x ধরি, একক স্থানীয় এই যে বলে দিছে 23 নম্বর প্রশ্ন, একক স্থানীয় অঙ্কটা যদি x হয় তাহলে দশক স্থানীয় কি হবে বলতো? দশক স্থানীয়টা যেহেতু বলছে 3 গুণ, তাহলে দশক স্থানীয় 3x, এই যে বলছে দশক স্থানীয় একক স্থানীয় 3 গুণ। তাহলে সংখ্যা কত, ওই যে একই নিয়ম, একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ দিবা, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ দিবা, এরপর দুইটাকে যোগ করে দিবা, এই দুইটাকে যোগ করে দিবা। x আর 1 গুণ দিলে হবে x, 3x আর 10 গুণ দিলে হবে 30x। তাহলে 30x আর x যোগ করলে কত হয়, 31x। आंसर হচ্ছে ঘ। আচ্ছা এবার আসো 24 নম্বর প্রশ্ন। আচ্ছা 24 নম্বর প্রশ্ন ওই উদ্দীপক থেকেই। এখানে আমাদের বলা হচ্ছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে। মানে কি, মানে হচ্ছে দেখো একক স্থানীয় অঙ্ক কি ছিল, একক স্থানীয় অঙ্ক ছিল x, দশক স্থানীয় অঙ্ক কি ছিল, দশক স্থানীয় অঙ্ক ছিল 3x, 3 গুণ ছিল। তো এখন আমরা সংখ্যা নির্ণয় করছিলাম 31x হয়েছে, যে আগেরটার ক্ষেত্রে 31x হয়েছে, বাট এখানে বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে। স্থান বিনিময় মানে বুঝো, এই দশক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে একক, এটা এখন হয়ে যাবে কি একক স্থানীয় অঙ্ক, আর এই একক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে দশক। তাহলে একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক এই দুটো জিনিস আশা করি বুঝতে পেরেছো, যে এখন দশক স্থানীয়টা হবে একক আর একক স্থানীয়টা হবে দশক। এবার সংখ্যা কত হবে, এবার সংখ্যাটা হবে একক স্থানীয়, কিন্তু এখন এটা একক স্থানীয়ের সাথে 1 গুণ করো, 3x এর সাথে গুণ করবো আমরা 1, আর দশক স্থানীয় হচ্ছে x, এটার সাথে 10 গুণ করবো। এবার 3x এর সাথে এই দুইটাকে যোগ করবো, 3x এর সাথে 1 গুণ করলে হবে 3x, x এর সাথে 10 গুণ করলে হবে 10x, 10x আর 3x যোগ করলে কত হবে 13x। তার মানে 24 এর অ্যান্সার কি, 24 এর অ্যান্সার হচ্ছে খ, 13x। 24 এর পর এখন আমরা 25 26 এই লাস্ট দুইটা প্রশ্ন আছে, এই দুইটা প্রশ্ন আমরা সমাধান করে ফেলি। দেখো এখানে বলা আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য তার প্রস্থ অপেক্ষা 15 মিটার বেশি। দৈর্ঘ্যটা কি হবে, প্রস্থ থেকে 15 মিটার বেশি। তাহলে প্রস্থ আমরা ধরলাম কত, প্রস্থকে ধরে নিলাম x, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য বলতে প্রস্থ থেকে 15 বেশি, তাহলে প্রস্থ x, x এর থেকে 15 যোগ করব। এখন বলা হচ্ছে পরিসীমা 150 মিটার, বাগানটির দৈর্ঘ্য কত। আচ্ছা পরিসীমা, এটা যেহেতু আয়তাকার বাগান, আয়তক্ষেত্রে পরিসীমা সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত, x প্লাস 15, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে শুধু x। তাহলে এটা কি বাগানের পরিসীমা আমি লিখে ফেললাম না। এবার পরিসীমার মান বলা আছে 150, তার মানে এটা সমান কি হবে, 150 হবে। এবার দেখো 2 গুণ আকারে আছে, 2 ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 150 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 150 কে 2 দিয়ে ভাগ করলে 75 হবে। আর ব্র্যাকেটের ক্যালকুলেশন করে ফেলি, x এর x যোগ করলে হবে 2x, আর এখানে আছে কত 15। তাহলে 2x সমান কি হবে, 15 ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 75 থেকে 15 বিয়োগ করলে 60। তাহলে x ইকুয়াল টু কি হবে, 2 গুণ আকারে ওই পাশে গেলে ভাগ হবে, 60 কে 2 দিয়ে ভাগ করলে 30। তার মানে x এর মান দাঁড়াচ্ছে আমাদের 30। তো আমাদের দৈর্ঘ্য কিন্তু ছিল x প্লাস 15। তো এখন দৈর্ঘ্য যেহেতু x এর মান যেহেতু 30 পেয়ে গেছে, 30 এর সাথে 15 যোগ করলে কত হয় 45। তার মানে দৈর্ঘ্য কিন্তু 45। আমাদের বলছে বাগানটির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কিন্তু 45। তার মানে 25 এর অ্যান্সার কি, 25 এর অ্যান্সার হচ্ছে খ। এবার আসো 26 নাম্বার, বাগানটির ক্ষেত্রফল কত। সো দৈর্ঘ্য যেহেতু 45 পাইলাম, প্রস্থ কিন্তু আমরা আগে পেয়ে গেছি, কারণ x এর মান যেটা ওইটাই প্রস্থ, x এর মান 30, তো x ই তো আমাদের প্রস্থ, তো x এর মান 30 আমরা পেয়ে গেলাম। সো এখন আমাদের কি বললো, যে ক্ষেত্রফল নির্ণয় করতে। ক্ষেত্রফল আয়তাকার বাগানের ক্ষেত্রফল বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য 45, প্রস্থ 30, 45 আর 30 গুণ করে ফেলো, 45 গুণ 30, অ্যান্সার আসে হচ্ছে 1350। তার মানে কত, অ্যান্সার হবে গ নাম্বার, 1350 বর্গ মিটার। 26 এর অ্যান্সার গ।
আশা করি বুঝতে পেরেছো, এরই মাধ্যমে আমাদের এই টাইপটা সম্পূর্ণ সমাধান হয়ে গেল। পরবর্তীতে আমরা নতুন আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। যারা আমাদের 500 এমসিকিউ বইটা এখনো সংগ্রহ করে নাই, বইটি সংগ্রহ করে ফেলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।